এইরকম যে পরিস্থিতি একটু বাড়াবাড়ি বেশি করে মামুন যে অন্য অন্যদের একে করে চাপ দেয়, হত্যার হুমকি দেয়, তাকে মনে করে এসিড মারার হুমকি দিয়েছিল একবার। এসিড মারার কথা বলছিল না? হ্যাঁ, মামুন বলেছিল যে সম্পর্ক তো না রাখে তাকে এসিড মারা হুমকি দিয়েছে। এই এসিড মারা হুমকি যখন কথা বলেছে তখন এর আম্মারা একটা থানায় ডিডি করে রাখছে যে আমার মেয়ে যাতে স্কুলে যায় তাকে এসিড মারে, তার একটা দুর্ঘটনা ঘটে। এই ঘটনা যাতে তাকে মেয়েকে সেফটি করা হলে তার থানায় একটা মামলা করে রাখছে। একটা শোনেন ভাবটা একটা আলাদা গেছে। এখন ফেসবুকে আপনারা মধ্যে দোষের কথা বলতে সবই ঠিক আছে। এখন মনে করেন তারা মনে করেন স্কুলে ফেস মেয়েটা যায়, আমরা সে তেমন তার মার মেয়ে আছে। আমি তো আগেও খুলি না, আমি এখন কেন আন্টি যেহেতু অভিযোগ করতেছেন, মুখটা দেখায় অভিযোগ করলে এটা অথেন্টিক হবে, নাইলে মানুষ বলবে এটা সাজানো নাটক এগুলো। হ্যাঁ, এই বলুন, কোনো সমস্যা নেই। আমরা যে অডিও রেকর্ডটা শুনেছি, আপনি তো অডিওটা শুনেছেন তো। এখন ও তো বাচ্চা মেয়ে, আপনি বলেন না অডিওটা কি শুনবা? অডিও পরে আপনি আচ্ছা আগে একটু বলেন না, নাকি বলেন। আচ্ছা আমরা একটা এই রেকর্ড শোনাতে চাচ্ছি। আচ্ছা, রেকর্ড শুনি। হ্যাঁ, ও যখন ওর কাছ থেকে সরে যাইতে চাইলো তখন মামুন কি কি করলো সেটা আমরা শোনাইতে চাচ্ছি। আমরা কি শোনাবো? জি 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 প্লিজ এত নাড়ানাড়ি করো। লাউড